আজ থেকেই বেকার ভাতা যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে, এমনই একেবারে ঘোষণা করেন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে থাকবে এর আগে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার কথা ছিল 1 এপ্রিল, তবে সেই দিন অনেকটাই এগিয়ে আনা হলো প্রায় 1 মাস আগে। আজ 7ই মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের টাকা। ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুরু। অধিকার লুট করছে দেখুন। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস এবং সেই উপলক্ষেই উপহার, এবং তাই প্রায় এক মাস এগিয়ে আনা হলো যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই ঢুকবে, এই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই পুরো বিষয় নিয়ে বিজেপির কি বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো। মমতা ব্যানার্জি আজ থেকে যুবসাথীর যে টাকা সেটা আজ থেকে দেবেন সেটা ঘোষণা করেছে, কি বলবে? এই ভোটের আগেই দিচ্ছে, ভোটের পরে যুবসাথী টাথী থাকবে না, সব টাকা একটাই যুবক পাবে, সেই যুবকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।